হ্যালো সবাইকে। ভিডিওতে যেগুলো দেখা যাচ্ছে এগুলো দধি মিষ্টির হাঁড়ি। চুলায় পোড়াচ্ছি, পেইন্ট করব তাই। এগুলো পোড়াতে পোড়াতে বেশ অনেক দিন আগের একটা কথা মনে পড়ল। একটা ফেসবুক পেজ ছিল ক্রাফটিং রিলেটেড। তো পেজের যে ওনার, উনি অনেক সুন্দর সুন্দর ক্রাফটিং করতেন, সেগুলোর ভিডিও আপলোড করতেন। তো একবার উনি কয়েকটা ভিডিও আপলোড করলেন যে এরকম দধি মিষ্টির হাঁড়িতে পেইন্ট করা। তো পেইন্টগুলো খুবই সুন্দর হয়েছিল, ফিনিশিং খুব সুন্দর ছিল, কোয়ালিটি ফুল ছিল। তো ওনার এটা দেখে আমার মনে হলো যে আমিও এর আগে কয়েকবার ট্রাই করেছিলাম, কিন্তু আমারটা ভালো হয়নি। দেখা যেত রং বসে না, রং বসলে উঠে যায়, তারপর আবার ফাঙ্গাস পড়ে, ভেজা ভেজা থাকে। তো এই জন্য আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে উনি আসলে কোন পদ্ধতিটা ব্যবহার করেন এই দধি মিষ্টির ওয়ান টাইম ইউজ হাঁড়িগুলোকে পেইন্টিং উপযোগী করার জন্য। তো এটা শুধু আমার প্রশ্ন ছিল না, ওখানে আমি কমেন্ট বক্সে দেখেছিলাম আরও অনেকেই এই প্রশ্নটা করেছেন। তো আমি অপেক্ষা করছি যে কখন উত্তর দিবে, আমার জানতে হবে। তো পরে দেখা গেল যে উনি অন্য সব কমেন্টের উত্তর দিয়েছেন, কিন্তু এই নির্দিষ্ট প্রশ্নটা যারা করেছেন তাদের কমেন্টের কোনো উত্তর দেননি। তার মানে উনি এটা কাউকে জানাতে চাচ্ছেন না যে উনি কীভাবে এই হাঁড়িগুলোকে ব্যবহার উপযোগী করেন। তো ওনার এটা এই ব্যাপারটা দেখে আমার খুব অবাক লাগলো, কারণ এই ওপেন ইনফরমেশনের যুগে এভাবে কেউ চিন্তা করে যে আমি যদি না শিখাই, আমি যদি না জানাই, তাহলে কেউ জানবে না, শিখতে পারবে না। একটু খুঁজলে এখন যে কোনো জিনিস ফ্রিতে হোক বা পে করে হোক, শেখা খুব সহজ। তো নিজের জ্ঞান নিজের মধ্যে রেখে গুপ্তধনের মতো তারপরে মরে যাওয়ার আমার কাছে আসলে কোনো মানে হয় না। যাই হোক, আবার উনি কিন্তু কোনো কোর্সও করাতেন না, ওটা জাস্ট ওনার শখের পেজ ছিল। যদি এমন হতো যে এই জন্য ওনাকে পে করতে হবে, পে না করলে উনি বলবেন না, তাহলেও একটা বিষয় ছিল যে এটা ওনার প্রফেশন। কিন্তু একদমই ওরকম ছিল না। উনি ওনার পেজটা ছোট, উনি জাস্ট ওনার শখেই মনে হয় করতেন, আমি যতটুকু বুঝেছি আর কি ওনার পেজ ভিজিট করে। তো যাই হোক, এটা যার যার ব্যাপার। পৃথিবীতে অনেক বিচিত্র রকমের মানুষ আছে, কেউ শেখাতে চাইবে না, আবার কেউ নিজের শেখার তাগিদে অনেক দূর পর্যন্ত চলে যায়। এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমার যখন দরকার পড়েছে আমিও কিন্তু ঠিক এটা কোনো না কোনোভাবে জেনে নিয়েছি। তো এই বিষয়টা আসলে কিছুই না। এগুলো যেহেতু ওয়ান টাইম ইউজের জন্য থাকে, তাই বানানোর সময় এগুলোকে খুব ভালো করে পোড়ানো হয় না, বা পোড়ালেও যেহেতু এর ভিতরে অনেকটা সময় ধরে তরল জাতীয় জিনিস থাকে, মানে ভেজা জাতীয় জিনিস, তো যার কারণে এই মাটির এগুলোর ভেতরে আর্দ্রতা বেড়ে যায়, এবং খাবারটা খালি করার পরে এই জিনিসগুলো আর ব্যবহার উপযোগী থাকে না। এই জন্য জাস্ট কিছুই না, খুব ভালোভাবে যতক্ষণ না এটা একেবারেই আর্দ্রতা শূন্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে পোড়াতে হয়। তো চুলায় প্রায় 7-8 বার পোড়ালে, মানে ধুয়ে ধুয়ে পোড়ানো লাগে যেহেতু ভিতর থেকে অনেক কিছু বের হয়, তো এটা মোটামুটি ওকে হয়ে যায়। এরপর যদি ধুয়ে রোদে, কড়া রোদে 1 দিন বা 2 দিন শুকায়, তাহলেই আমার মনে হয় যে পেইন্ট করার উপযোগী হয়ে যায়। তো আমি তাই করছি। মোটামুটি আমার এগুলো সব শুকিয়ে গেছে, এর ভেতরে কোনো আর্দ্রতা নাই যেটা পরে ফাঙ্গাস হয়ে বেরোবে। তো আমি এখন এগুলোকে পেইন্ট করব, তাই চলে যাচ্ছি। টাটা, বাই।